ভেবেছিলাম তুই তোর বাপের বেটা। না, শ্যাম মাহাতো একটাই হয়। ক্ষুধার্ত বাঘ আর শ্যাম মাহাতোর রাগ, এই দুইয়ের সামনে আসতে নাই। সো গাইস, ফাইনালি এত অপেক্ষার পর খাদান সিনেমার ট্রেলার চলে এসেছে, তো সেটারই এখন রিভিউ করব। তো কেমন হলো এই ট্রেলার, এত যে এক্সপেকটেশন সেটা কি ফুলফিল করতে পারলো, তো সব নিয়ে কথা হবে। প্রথমে ট্রেলার দেখে যে গল্পটা আমরা অল্প করে বুঝতে পারছি, টিজার প্রি ট্রেলার এনেছে, সেগুলোতেও গল্প লুকিয়ে রাখার চেষ্টা করে। এবং এই ট্রেলারটা দেখেও একটা ওয়ান লাইনার মাথায় আসে। প্রথমে শ্যাম এবং মোহন, মানে দেব এবং যিশু, এরা দুজন প্রথমে বন্ধু থাকবে। দেবের যে ক্যারেক্টারটা, সে গায়ের জোরে লড়ে এবং মোহন যে বুদ্ধিমান, সে তার বুদ্ধির জোরে কাজ করে। তো দুজনে একসাথে মিলে এই এম্পায়ারটা তৈরি করে। তো তারপরে মেবি এই মোহনের ক্যারেক্টার, মানে যিশুর ক্যারেক্টার, শ্যামকে বিট্রে করবে এবং তাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে কিছু কারণে। তো তারপর তার ছেলে আসবে, সে কিভাবে বদলা নেবে, সেটাই মেনলি প্লট। ওয়ান লাইনার এই ট্রেলারটা দেখে মাথায় আসছে। এই ওয়ান লাইনারটা শুনে তো খুব ইমপ্রেসিভ কিছু লাগছে না, যে আমরা প্রথমবার দেখছি বা কিছু, কিন্তু গল্পটা রিভিল করতে দিতে চাইছে না। সিনেমার মধ্যে আমরা বিশাল কিছু সারপ্রাইজ পেতেও পারি। তো এখন থেকে খুব এক্সপেকটেশন করছি না যে সিনেমার মধ্যে খুব বড় বড় সারপ্রাইজ থাকবে, টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে, কিন্তু একটা সাটেল এক্সপেকটেশন আছে। এবং এই ট্রেলারটার মধ্যে ডায়লগগুলো খুবই ভালোভাবে ওয়ার্ক করছে। আরও যদি হেডফোন কানে নিয়ে শোনো তাহলে সেটা আরও বেশি ইম্প্যাক্টফুল। সেখানে বিজিএম এর কাজ খুবই ভালো, নানান রকম আমরা মিউজিক শুনতে পাচ্ছি। এবং শুরুতে একটা বাচ্চাকে দিয়ে ন্যারেট করা হয়েছে, যে তার মার কাছে জানতে চাইছে যে একটা রাজার গল্প বলো। তো তারপর সে বলছে নীল রাজা, লাল রাজা। এখানে দুই বন্ধুত্ব দেখানো হয়। তারপরে এই এম্পায়ারটা তৈরি করার পরে মোহনের ক্যারেক্টার শ্যামকে কিভাবে ধোকা দিচ্ছে, যেরকমভাবে স্টাবলিশ করেছে এই ট্রেলারের মধ্যে। আশা করা যায় সিনেমার মধ্যে আরো ভালোভাবে তারা স্টাবলিশ করতে পারবে। এর সাথে ভিজুয়ালি ব্যাপক লাগছে, আমরা প্রচুর সিন হোয়াইট শর্টে দেখতে পাই। তো সেই সব জায়গায় এই খাদানের যে সিকোয়েন্সগুলো, সেই সবগুলো দেখবার মতো। অ্যাকশন সিনগুলো বেশ ভালো লাগছে, ইমপ্রেসিভ লাগছে। সিনেমার মধ্যে কতটা এলিভেট করতে পারে, বুঝবাম দিতে পারে কিনা, সেটাই দেখবার হবে। ট্রেলার লেভেলে তো ওয়ার্ক করছে সেইগুলো, ডায়লগগুলো খুবই ভালো লাগছে। ট্রেলারটার মধ্যে সিনেমার যে কাস্টিং, প্রত্যেকেই স্পেস দেওয়া হয়েছে। এবং দেব যে এই পুরাতন জিনিসগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, সেই সবগুলো বেশ ভালো। তারই পুরাতন সিনেমার রেফারেন্স রেখে সেগুলোকে যেরকমভাবে সিনেমার মধ্যে ইউজ করেছে, সেই সবগুলো দেখবার। যেমন এই ট্রেলারে একদম শেষে ও মধু ও মধু, সে রংবাজ সিনেমার গানটা, ফেমাস গানটার রেফারেন্স দেয়। এখানে ছেলে দেবের ক্যারেক্টারটার নামই মধু। তো সেইটাকে যেরকমভাবে ইনকর্পোরেট করেছে এই খাদান সিনেমার সাথে, সেসবগুলো একটা আলাদাভাবে নস্টালজিক ফিল করা। তো সেটা আমি বেশি এক্সাইটেড সিনেমার মধ্যে দেখার সময়, সেটা কত ভালোভাবে ফুটে আসতে পারে। আর একটা কথা, এই ট্রেলারটা দেখার পরে আমার আরো একটা কথা যেটা মাথায় আসছে, সেটা হলো এখানে ছেলেদেবের ক্যারেক্টারটা যে সে প্রথমে মেবি যিশু দলের হয়ে কাজ করবে, যিশুর হয়ে কাজ করবে। এখানে কারণ একটা ভায়োলেন্ট পোস্টার এসেছিল, সেই সিনটা এখানেও দেখানো হচ্ছে। এবং এখানে সেই দৃশ্যে যিশুকেও দেখতে পাচ্ছি, এবং সে বলছে যে জয়গুরু। এবং ব্যাক শটে আমরা দেবকে দেখতে পাচ্ছি। তো সেটা অনেকটা ব্লার হয়ে আছে, কিন্তু তার এক্সপ্রেশন যদি দেখো, মানে সে চাইছে না মারতে, কিন্তু তা সত্ত্বেও মারতে হচ্ছে। তো সেটা মেবি তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য তার কাছে প্রথমে তার বিশ্বাসযোগ্য প্রথমে হয়ে উঠবে, এবং তারপরে তার বাবাকে যেরকমভাবে বিট্রে করেছে সেও তাকে বিট্রে করবে, এরকম কিছু অ্যাঙ্গেল থাকতে পারে। তো দেখা যাক সেটাকে স্ক্রিন প্লের মধ্যে, স্টোরির মধ্যে কিরকমভাবে ডেভেলপ করেছে সুজিত দত্ত। এবং দেবকে দেখতে ভালো লাগছে, মাস অবতারে তাকে আবারও ফিরে পেয়ে ভালোই তো লাগছে। এবং সব কিছু এতটা ধ্যান দিয়ে করেছে যে বিজিএম থেকে শুরু করে এখানে স্টোরি বা পুরাতন সিনেমার যে রেফারেন্স, সেসবগুলো দেখে তো দারুণ লাগছে, সেসবগুলো দেখে তো ভালোই লাগছে। এবং ট্রেলারটা যখন আমি ফার্স্ট টাইম দেখেছি, সেটা দেখে আমার ভালো লাগেনি, কিন্তু তারপরে যখন আরও 2-3 বার 4 বার দেখলাম, তখন আরও বেশি ভালো লাগছে। তো টিজার প্রি ট্রেলারের বেলাও যা বলেছিলাম সেটা এবারেও বলছি, যে সিনেমাটা থেকে এক্সপেকটেশন তো আছে, তাকে যে মেকাররা সেটাকে ফুলফিল করতে পারে কিনা। আমি তো সিনেমাটা দেখার জন্য খুবই এক্সাইটেড, আপনারা এক্সাইটেড কিনা অবশ্যই কমেন্ট করবেন। তো এটাই ছিল আমার ওভারঅল ওপিনিয়ন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টিজার বাই।